নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো, কিন্তু আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছো গলার কন্ডিশন অতটা ভালো নেই। তো যাই হোক, ভিডিওগুলো বেশ কয়েকদিন হয়ে গেল, তাই ভাবলাম যে এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে গেছিলাম ছাদে। তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমি কিন্তু অনেকটা পরেই উঠেছি। দেখতেই পাচ্ছ বোন পালং শাক তুলছে। মানে ওখানে আমার বৌদির বাবা রয়েছে, মেসোমশাই তুলে দিচ্ছে। বোন আর কি পালং শাক রান্না করবে। বৌদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, বোন সবজি সমস্ত জোগাড়যন্ত্রী করছে। আর আমি কি বলতো, আমি হচ্ছে প্রচণ্ড কুঁড়ে। যখন আমি বাড়িতে যাই আমার কোনো কিছু করতে ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি বলি, "এই ওখানে আমাকে রান্না করতে, আমি পারবো না, তোরা রান্নাবান্না করে আমাকে খাওয়াবি।" তো যাই হোক, ওরাই আমাকে রান্নাবান্না করে খাওয়ায়। তো ওরা সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছিল এই যে এখানে আসতে হবে বলে। তো কি কি রান্না করেছে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন ছিল আমাদের অনুষ্ঠানের ঘট বিসর্জন। কয়েকদিন ধরে টানা অনুষ্ঠানটা হলো। তো এই হচ্ছে চারিদিকটা দেখো, প্যান্ডেল খুলে দিয়েছে। আজকেই ঘট বিসর্জনের মাধ্যমে এখানে সমস্ত কিছু কিন্তু শেষ। আবার ১ বছরের অপেক্ষা। সমস্ত কাজকর্ম করে কিন্তু সবাই মিলে চলে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে। আবার কিন্তু ১ বছরের অপেক্ষা। ১ বছরে কে কোথায় থাকবো জানি না। তো এই দিনগুলো আমরা খুব মজা করে কাটিয়েছি। আর এদিকে দেখো আমাদের ২ মেয়ে নাকে তিলক পরে ওরাও কিন্তু ব্যাপারগুলোকে খুব মজা করেই কাটাচ্ছিল দিনগুলো। তো যাই হোক, সবাই মিলে এক জায়গা হয়ে হৈ হুল্লোড় সব কিছুই চলছে। তো চলো তোমাদেরকে দেখাই সেদিন ওখানে কি কি ঘটেছিল। আমার বলার থেকেও তোমাদের দেখলেই বেশি ভালো লাগবে মনে হয়। তো চলো তোমরা দেখতে থাকো। ছোট তো সামনে যাও, কোথায় যাবে? এই তুমি বাবুকে দে। গলা দিয়ে দিবি। যাও যাও যাও। পাচ্ছ না? হ্যাঁ, অসুবিধা হলে কিন্তু বলবা, ঘর জন্য পড়ে না। হ্যাঁ বাবা। চল চল চল, তোরা চল। দাও, তুমি দাও ঘরটা। এবার চলো, এবার চলো।
আমরা একটু বেশি জোরে হাঁটছি না, ওরা কম জোরে হাঁটছে। এটা এটা তো ফেলাতে বললো না, বললো তো ফেলা দিতে ওইখান দিয়ে বললো ঘটের কলা খায়। বললো যে কোমরে গোজা আছে, এগুলো কিন্তু ফেলাবি। আস্তে 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 বাবু, এই আমার ফটাফট চলে গেছে। এরা সবাই জমিদার রাধে রাধে মালা খুলে তাহলে আবার ছান করা হয়ে গেল। খেলিতে যাবিলো যাবি না? ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা, ভিতরে। এই ওদের একটু ঢুকতে দাও তো, একটু ফাঁকা করে। এই ওদের একটু ঢুকতে দাও, ভেতরে ঢুকতে দাও। যাও যাও, চলে যাও, চলে যাও। নানকাটা বলে রাস্তা গেল, নানকাটা বলে রাস্তা গেল। তো বন্ধুরা এবার কিন্তু সব কিছু শেষ, এবার কিন্তু জলে ঘট ডোবানো হবে। তো পুকুর পাড়ে এসেও কিন্তু একটু নাম কীর্তন করে নিল। তো এখানে অনেকে বসেও পড়েছে, ভীষণই ভালোই লাগছিল দেখতে। তোমাদের কতটা কি কেমন লাগছে জানিও আমাকে। আর আমাদের 2 মেয়ে অপেক্ষা করে রয়েছে, ওরাও পুকুরে চান করবে। কোনোদিন পুকুরে চান করেনি, ওরা এই সুযোগটা হাতছাড়া করবে না। তো আমি আর বোন প্রথমে বারণই করেছিলাম যে তোরা পারবি না এই ঠান্ডার মধ্যে, কিন্তু ওরা করবে। ওরা জেদ ধরেছে, ওরা করবে। তো দেখো ওরা চান করতে কি কি করে সেটা একটু তোমরা দেখো। এক ডুবি ভরিয়ে নিয়ে আসবি, ডুব দিয়ে একেবারে জল ভরিয়ে নিয়ে আসবি। ডান পা দে, ওর মাথায় জল দিয়ে দেন আগে। গামছায় কলা রয়েছে দুটো, ওইদিকে ছিঁড়ে গেছে, কলা দুটো দিয়ে দিন। শৈলেশ ডুব দে বাবু।
তো বন্ধুরা দেখতে পেলে আমার বৌদি দুটোকে ধরেছে দুই হাতে। এদিকে তো জলে ডুব দিতে পারে না, দুটোর একটাও পারে না। এদিকে ভয়, এদিকে কিন্তু চান করতেই হবে। তো যাই হোক, অনেক বারণ করা সত্ত্বেও ওদের ইচ্ছা হয়েছে, দু বোনে করেছে, আমরা দু বোনে করিনি। তো লাস্ট অবধি বৌদি একটাকে দিয়েছে ওর একটা মাসিমণির হাতে, যে তুই একটু এটাকে চান করিয়ে দে, মানে আমার মেয়েটাকে ধরে এই যে জলে ডুব দিয়েছে। এই অবস্থায় বাড়িতে গিয়ে আবার ওদেরকে একটু চান করিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের আজকে ঘট বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হলো। আবার আমাদের ১ বছরের অপেক্ষা, আবার ১ বছর আমাদেরকে ওয়েট করে থাকতে হবে এত সুন্দর মুহূর্ত পাওয়ার জন্য। তো যাই হোক, আজকেও আমাদের কিন্তু নিরামিষ রান্না হয়েছে। ঘট বিসর্জনের পরে কিন্তু আমিষ আমরা খেতেই পারতাম, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়েছে, আমাদের কিন্তু নিরামিষ রান্নাই হয়েছিল। তো এখানে ছিল হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, আর ছিল শাক ভাজা, সঙ্গে ছিল পাঁপড় ভাজা, আর সমস্ত সবজি দিয়ে পালংয়ের একটা তরকারি, ছিল স্যালাড, আর লাউ ঘন্ট ছিল মুগ ডাল দিয়ে, আর সঙ্গে ছিল ডাল। তো এই ছিল সেদিনে আমাদের দুপুরের মেনু। খাওয়ার পরে সবাই মিলে গল্পগুজব করে আমরা সময়টা কাটালাম। তারপরে রাত্রেবেলায় চলে এসেছি আমরা সবাই মিলে পিঠে বানাতে। এখানে দেখো আমার বৌদির মা-বাবা মানে মাসিমা, মেসোমশাই কিন্তু চুষি পিঠে কাটছে। আমি, বৌদি আর বোন ৩ জনা মিলে কিন্তু কুলি পিঠে বানাচ্ছি। তো সেদিন কিন্তু আমাদের হয়েছিল দুধ কুলি, সঙ্গে ছিল হচ্ছে চুষি, একসঙ্গেই করেছিল বৌদি। তো এই পিঠেটা খেতে আমি তো ভীষণই ভালোবাসি। আমার মতো কে, কে ভালোবাসো? আর আমার মা এই পিঠেটা, আরেকটা পিঠে আছে, এই দুটো আমার খুব পছন্দের পিঠে। তো সেটা কি পিঠে অন্য কোনো একদিন বলবো। আমার মা কিন্তু প্রতি বছর আমাকে করে খাওয়াতো। তো অনেক দিন পর বৌদি কিন্তু আমাকে এই পিঠেটা করে খাওয়ালো। তো ভীষণই ভালো লেগেছিল খেতে। তারপরে রাত্রেবেলায় কিন্তু আমরা চলে এসেছিলাম একবারে খাওয়া-দাওয়ার পর্ব নিয়ে। তো এইভাবে আজকের দিনটা কিন্তু আমাদের কাটলো। আর দেখতেই পাচ্ছ রাতে কিন্তু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর আলু, গাজর, পেঁয়াজ দিয়ে ভাজা। আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি ছিল। তো এইভাবেই দিনটা কেটে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেকটা এগোতে পারবো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি একদমই এগোতে পারবো না। তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব দরকার। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।